আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি সারাদিন বাসায় একা একা কি করি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি ফার্স্টে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই, আর ফ্রেশ হয়েই চলে যাই সকালের নাস্তা বানাইতে, আর সেই সাথে আমিও নাস্তাটা করে নিই। চলে আসি আমি আমার বেডরুমটা ক্লিন করতে, আর বেডটা ক্লিন করা হয়ে গেলে সেই সাথে আমি আমার ড্রেসিং টেবিলটাও ক্লিন করে নিই। একটা কথা বলি, আমি যদি 100 কেজিও হয়ে যাই, আমার আম্মুর চোখে আর আমার বরের চোখে আমি মনে হয় শুকনাই থেকে যাবো। সবাই বলে তুমি এখন পারফেক্ট আছো, অথচ আমার বর আমার আম্মু সবসময় বলে আরেকটু মোটা হও, আরেকটু মোটা হও। আচ্ছা, মোটা হলে কি মানুষকে সুন্দর লাগে? 43-44 কেজি থেকে এখন 52-53 কেজি, আর কত মোটা হব? আমি আরো ইচ্ছা করে কম কম খাওয়া দাওয়া করি যেন মোটা ভুটকি না হয়ে যায়। যাই হোক, আমার এই জিনিসপত্রগুলো একটু বেশি কেয়ার করা লাগে, কারণ এগুলো কফি কালার, প্রতিদিন না পরিষ্কার করলে এগুলো ধুলাবালি যা পড়ে চোখে পড়ে। আর আমি সারাদিন বাসায় কাজ করেই সময় পাই না, অথচ আম্মু ফোন দিলে সারাদিন বাসায় ফোন চালায়, চোখ মুখ বসে গেছে, দিন দিন শুকনা হয়ে যাচ্ছে। আমার তো তাই মনে হয় মাঝে মাঝে আমি আমার আম্মুর চোখে আর আমার বরের চোখে কখনোই সুন্দরী হতে পারবো না। তোমাদের সাথে বকবক করতে করতে আমি অনেকগুলো কাজ করে নিয়েছি। আসলে নোংরা থাকলে আমার কাছে কেমন যেন লাগে, আর পরিষ্কার থাকলে একটু শান্তি শান্তি লাগে। মাঝে আমি হালকা পাতলা একটু রেস্ট নিয়েই চলে আসছিলাম রান্নাঘরে রান্না করার জন্য দুপুরের রান্নাটা করতে হবে। আজকে রান্না করতেছিলাম পাঙ্গাস মাছ। তোমরা শুনলে হয়তো হাসবে, এই মাছটা আমার অনেক পছন্দের। আমি এই মাছটা খেতে অনেক পছন্দ করি, আর আমার মাছের মধ্যে চিংড়ি, পাঙ্গাস, ইলিশ আর ছোট মাছ, এই মাছগুলো ছাড়া আমার অন্য কোনো মাছ একদমই ভালো লাগে না। তোমরা প্লিজ বোরিং ফিল করো না, ওকে? আমার কেন জানি আজকে বড় ভিডিও দিতে ইচ্ছে করতেছিল, তো আমি রান্না কমপ্লিট করে চলে যাই শাওয়ার নিতে। আমি আজকের জন্য সুন্দর একটা ড্রেস চুজ করি, এই ড্রেসটাই ভাবছি আজকে আমি পরবো। এরপর জোহরের নামাজটাও কমপ্লিট করে চলে আসি আমি দুপুরের খাবারটা খেতে। আমার রান্নাটা অনেক বেশি জুসি হয়েছিল, ট্রাস্ট মি। তোমরা যদি আমার হাতের রান্নাটা খাও, তোমরাও আমার রান্নার ফ্যান হয়ে যাবে। এরপর আমি খাবারটা কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম আমার হাতে একটু নেল পালিশ লাগাতে, হাতটা খালি খালি লাগতেছিল আর কি, তার জন্য। এরপর আমি আয়নার সামনে একটু ভিডিও শুট নিচ্ছিলাম, ঢং করতেছিলাম আর কি। এগুলো করতে করতেই সন্ধ্যা লেগে যায়। এখানেই শেষ করছি ভিডিওটা। টাটা, আল্লাহ হাফেজ।